নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি নিরামিষি পটল, কুমড়ো, আলু আর ছোলার ডাল দিয়ে একটা নিরামিষ পদ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটি খুব ঘরোয়া উপকরণ দিয়ে করা এবং দুর্দান্ত স্বাদের খেতে হয়। এইবার আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলেও বানাতে পারেন। তেলটা একটু ভালো করে গরম করে নেব। এইবার তেলের মধ্যে পটলগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো এখানে একটু ভালো করেই ভেজে নিতে হবে। অল্প করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম নুন। এইবার ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। পটলগুলো আমি এখানে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার পটলগুলো আমি তুলে নিলাম। এইবার এই তেলের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করে দিলাম। এইবার এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব দুটো তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে থাকলো দারচিনি, লবঙ্গ আর দিলাম এলাচ। এইবার আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করব। এতে করে তরকারির স্বাদটা দ্বিগুণ আসবে। ফোড়ন তো বেশ ভালো করে নিলাম। এইবার কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। নেড়েচেড়ে একটু ভালো করে ভেজে নেব আলুগুলো। এইবার অল্প করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম নুন। এইবার ভালো করে ভাজা ভাজা করতে থাকবো। আলুটা তো একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার কুমড়োটা দিয়ে দেব। কুমড়ো এখানে আমি একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি। এইবার কুমড়োগুলো দিয়ে দিলাম। আলু আর কুমড়ো একসাথে আবার ভেজে নেব। এই নিরামিষটি পদটি আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে অনায়াসেই খেতে পারেন। দুর্দান্ত স্বাদের লাগে। তেমন কোনো উপকরণ এতে দেওয়া যায় না। এতে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এইবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। সমস্ত কিছু আবার ভালো করে ভাজা ভাজা করে নেব। এইবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। অল্প করে একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এইবার আবার ভালো করে একটু ভেজে নেব। এইবার কালারটা ভালো আসবে বলে তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আবার একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোলার ডাল। ছোলার ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা দিয়ে আবার খুন্তি করে একটু নাড়াচাড়া করে নেব।
এইবার আমি এখানে জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু কমই দেব, কারণ আমি এই পদটা একটু গ্রেভি রাখবো। এখানে আলুও প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার ছোলার ডালটা একটু সেদ্ধ করার জন্য অল্প করে জল দিলাম। ছোলার ডালটা আমি এখানে সম্পূর্ণ গলাবো না। স্বাদ মতো দিয়ে দিলাম চিনি। যে কোনো নিরামিষি পদে একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আমি প্রায় 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। ছোলার ডালটা এখানে সেদ্ধ হয়ে গিয়েছে। ছোলার ডালটা পুরো গলিয়ে নেব না, সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে, তবেই খেতে ভালো লাগবে। আলুও সেদ্ধ হয়ে গিয়েছে আর কুমড়োও সেদ্ধ হয়ে গিয়েছে। সবশেষে নামানোর আগে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচ ঘি। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, দেখতেই এতটা সুন্দর হয়েছে, তাহলে খেতে কতটা সুন্দর লাগবে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার নিরামিষ পদটি একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আলু, কুমড়ো, পটল আর ছোলার ডালের নিরামিষ রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।